সম্প্রতি খালেদ মহিউদ্দিন তিনি বলেছেন যে তিনি শেখ হাসিনাকে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, তিনি খুনি শেখ হাসিনা বলতে চান না, এবং তিনি বলতে চাইছেন যে তিনি চান্স পাইলে শেখ হাসিনার ইন্টারভিউ নিবেন, তিনি জানেন এটা অবৈধ, বাট এটা জেনেও তিনি করবেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা নিয়ে বাংলাদেশে একটা তীব্র সমালোচনা হচ্ছে। যেহেতু বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এই জন্য আর কি জানতে চাই যে আপনার আসলে মতামত কি, আপনি খালেদ মহিউদ্দিনকে কেমন মনে করেন? যে আমি কিন্তু তার এই বাংলাদেশের সবচেয়ে আনএথিক্যাল লোক ইন মিডিয়া। আমি উঠছে কদর্য অনৈতিক লোক দেখি নাই। স্পেসিফিক বলে দিন, তুলছেন যখন প্রশ্নটা, মোদি তখন কেবল ক্ষমতায় আসছে, মোদিদের রেজাল্ট, ইলেকশন রেজাল্ট বেড়ায় সাধারণত মার্চ এপ্রিল 14 সালে ঘটনা নাকি 14 সালের ঘটনা আমি বলতেছি। সেই সময় বর্ধমানে তৃণমূল কংগ্রেসের এক কর্মী বোমা বানাইতে গিয়ে বোমা ফুটে গেছে। এইটাকে ওরা দিছিল, গল্প দিয়ে বানাইছিল। বাংলাদেশ থেকে একটা জেএমবি গেছে, জেএমবি গিয়ে ওখানে ঘাঁটি করছে, এবং এইটা তৃণমূল কাজ তাদেরকে সুযোগ দিচ্ছে, এটাকে পুরো জেএমবি বানিয়ে দিচ্ছে। এইবার আসেন, এই পুরো গল্পটা এই মহিউদ্দিন তার টিভিতে, আইটিভিতে প্রচার করতেছে যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান রয়ের ইনফরমেশন হচ্ছে এটা। আর সেম ইনফরমেশন ইন্ডিয়া প্রচার করতেছে, বলতেছে বাংলাদেশের ডিজিএফআই বলেছে তাদেরকে এই কথা। বুঝছেন? এইবার বুঝছেন যে খালেদ মহিউদ্দিন কে জিনিস, মানে দুজনের রেফারেন্স হাওলাত করছে। আচ্ছা, সেম খবর ছাপছে প্রথম আলো। আচ্ছা, এবার এটা শেষটা কি হলো শুনে, এটা আরো মজা। মোদির সরকারের ভিতরে একটা প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রীর মিনিস্ট্রির নাম হলো আপন বিভাগ। আপন মানে হলো পার্সোনাল, পার্সোনাল মানে উনি নিজে যে প্রশাসনকে দেখেন সেই বিষয়টা নিজে করতে পারেন না, ওই জন্য একটা প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে। সম্ভবত লোকটার নাম জিতেন সিং টাইপের একটা নাম হবে আমার যতটুকু মনে পড়তেছে। ওকে, ওই বছরের শেষের দিকে এবার জিতেন সিং ঘোষণা করতেছে যে না না না, এগুলো সব ভুয়া, এগুলো নিয়ে আমরা কোনো মামলা কিছু দিচ্ছি না। কিন্তু তার আগে কি হয়ে গেছে, যখন ঘটনাটা ঘটছে তখন সিপিএম, কংগ্রেস আর বিজেপি তো আছে। আচ্ছা, পুরো 8 মাস ধরে অমিত শাহ কলকাতায় এসে বসেছিল ওই ঘটনাটা পরে, যে এইটাকে নিয়ে তারা প্যাচ কষিয়া তৃণমূলকে এবার একটা 12 ধরনের ঘা দিবে। এরপরে এই তিনটা পার্টি, আমাদের যেমন বলি না আমরা সরোয়ারদের মিটিং করছি, পাবলিক পলিটিক্যাল মিটিং, কলকাতায় এটাকে বলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেটাকে বলে। ওই মাঠে তিনটা পার্টি মিটিং ডাকছে, বিরাট জনসভা। সিপিএম এর মতন লোক সেখানে প্রমাণ দিচ্ছে, জামাতের নামে অভিযোগ করতেছে। আচ্ছা, জামাতের সাথে জিএমবি কি সম্পর্ক? জামাত ওদের চোখে সবই তো মুসলমান, তো জামাত যা জিএমবি হতে। আচ্ছা, পুরো দোষটা দিল সে জামাতকে, জামাতের সাথে ইয়ের সম্পর্ক আছে, জঙ্গিবাদের। আচ্ছা, ফাইনালি এটা ডিলটা হলো কি করে? তৃণমূলের ক্ষমতা করছে কি, মোদির সাথে ডিল করে আলেছে। এটা অবশ্য গোপনই আছে, আমরা বাইরের জিনিস যেটা দেখেছি, তাহলে বছর শেষে মোদি আর এটা নিয়ে কোনো আগ্রহ নেই, অমিত শাহ ফিরে গেল চুপচাপ তার দেশে, পুরো ঘটনাটা চাপ পড়ে গেল। কিন্তু এই শেখ হাসিনার আমলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খালেদ মহিউদ্দিনের কোনো ভূমিকা আমি দেখি না। নাম বলবো না, খালি ঘটনা বলে দেবো। এই খালেদ মহিউদ্দিন লন্ডন থেকে জার্নালিজমে মাস্টার্স করে আসে সম্ভবত, আমি যতটুকু মনে পড়ে। তার সাথে আরো দুটো ছেলে ছিল, দুটাই মিডিয়াতে, একটা তো মিডিয়া আছে খুব জঘন্যভাবে, খুব মার্কা মারা লোক হিসেবে। কি নাম বলা যাবে না। যেখান থেকে চাকরি গেছে ওখান থেকে চাকরি যাওয়ার পরে এখন সে আউটলুকে মানে বিএনপি ধ্বজা ধরছে এখন সে। সম্পাদক সাহেব নাকি? নাম বলবো না। এগুলো একটা। আর আরেকজনে গেছিল এটা এনজিও করতে, ওই এনজিওটা উঠতে গেছে। এই তিনজনে হলো এই ট্রয়কা, হলো ওই যে ধান্দাটা ওখান থেকে করে আসছে, যেই ভাবুক তাদের বাংলাদেশে বাঁচতে হবে। এই হলো ইয়ে। আচ্ছা, এই মহিউদ্দিনের চাকরি গেছে কেমন করে? এই বেকুব করছে কি, হাসিনাকে প্রশ্ন করছে একটা উল্টাপাল্টা। হাসিনা খেপে যে তৎক্ষণাৎ দরবারে ফোন করে ওকে চাকরি নট করে দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে। হ্যাঁ, এরপরে ডিডব্লিউ চেষ্টা করতেছে বাংলায় কিছু একটা করা, কিছু তো হয় না, ওরা ধরে নিয়ে গেছে, ওখানেও কিছু হয় না। ঠিকানা পত্রিকাটা আমেরিকায় বসে থেকে কিছু করতে পারতেছিল না, যার কোনো ওয়েব পত্রিকা ছিল না, কারণ ওটা হলো ওই জামাই মানে বাঙালিদের আবার যেটা
ওই জায়গাকার বাঙালি কমিউনিটির মধ্যে বিভিন্ন দোকানগুলো যে আছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পত্রিকা হলো ওইটা, এই জন্য এর কোনো ওয়েব পত্রিকা না, এটা খুবই এটা। নিম্নমানের কমিউনিটি পত্রিকা এই মৌলভীবাজারের। পত্রিকা এইবার মহিউদ্দিনকে ভাড়া করে নিয়ে আসছে, হয়ে গেছে সে এখন বিরাট কুতু হয়েছে, ওই পুরনো অভ্যাসটা ছাড়ে নাই। এই দেখেন তাহেরের একটা ইন্টারভিউ নিয়েছিল জামাতের তাহেরের, এইটাতে আওয়ামী লীগের সাথে আতাতের ইন্টারভিউ, হাসিনা তখন ক্ষমতায়, তো পুরনো যোগাযোগটা মিলল। তো এই হলো খালেদ মহিউদ্দিন। আমি শুনছি ঠিকানা পত্রিকা তাকে ওই যে গ্রিন কার্ডটা দিব বইলা কথাবার্তা দিয়ে মানে মানে ইয়ে সব দিছে আর কি। গ্রিন কার্ড তো অ্যারেঞ্জ করতেই হবে, নাহলে সে যাবে কি করে, সে থাকে আসলে জার্মানিতে। না না, সে বলতেছে ওই যে সে ছাত্রলীগের ইন্টারভিউ, সভাপতির ইন্টারভিউ নেওয়া ছিল, তখন হাসনা সাজিশ বলছিল বিপ্লবীদের রক্ত দিয়ে, মানে যেভাবে কথা বলতেছে সে খুবই হাস্যকর, কমপ্লিটলি আনএথিক্যাল একটা মানুষ, ধান্দা ছাড়া, নিজের অর্থনৈতিক সুবিধা ছাড়া অন্য কোন দিকে তার মন নেই। আমি মনে করি না সে জার্নালিস্ট হওয়ার যোগ্য, মিনিমাম কোন এই ক্রাইটেরিয়া গুলো সে মেনটেন করে। সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক, অন্যতম সৈনিক অনেকে বলে। এখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক তো বহু আওয়ামী লীগেরও মনে করে সে ফ্যাসিবাদ বিরোধী, বহু অভিনেতাকে পাবেন আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক। জি, এমনকি খোদ সালাউদ্দিন বলতেছে না সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক, বিএনপি সালাউদ্দিন, সে তো ভারতে ছিল। এখন বলেন কাকে বাদ দিবেন? যাই হোক, আমি এর বেশি বলতে চাই না, আমি আর বলছি এগুলো নিয়ে। জনাব গৌতম দাস, লেখক কলামিস্ট বিশ্লেষক জনাব গৌতম দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন, আশা করি দর্শকরা এর মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন। যারা দর্শক এতক্ষণ দেখেছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং জনাব গৌতম দাস আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। জি।